বাংলা লিংক বাংলা বলে। বাংলা লিংক বাংলার পথে। শুভ সকাল বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা, কেমন আছেন? শুরু করছি বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের আধার বান্দরবানের গহীন থেকে আমাদের আরো একটা ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, আপনারা এখন আছেন বান্দরবান জেলার রুমা উপজেলার বগালেক পার হয়ে কেওক্রাডাং পাহাড়ের ঠিক আগের গ্রাম দার্জিলিং পাড়ায়। আপনারা জানেন যে গতরাতে আমরা পাহাড়ি পথে কুড়িয়ে পাওয়া বন্ধু গৌরবের ঘরে অতিথি হয়েছি, তার ঘরেই খেয়েছি। আজ সকালে আমরা কেওক্রাডাং পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। তো রওনা দেওয়ার আগে দারুণ সুন্দর পরিষ্কার পাহাড়ি দার্জিলিং পাড়াটা একটু ঘুরে দেখে নিই। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে আমরা ভারতের মেঘালয় প্রদেশ ঘুরে দেখিয়েছি। মেঘালয় তাদের পর্যটনকে কিভাবে ভ্রমণ পিপাসুদের কাছে উপস্থাপন করেছে সেটা দেখাই মূল উদ্দেশ্য ছিল। ওখানে আমরা মাউলিংলং নামে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ দেখতে গিয়েছিলাম। 2003 সালে দ্য ট্রাভেল ম্যাগাজিন ডিসকভারি ইন্ডিয়া এবং পরবর্তীতে 2005 সালে সরকারিভাবে এই মাউলিংডং গ্রামকে পরিষ্কার গ্রাম হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে মেঘালয় পর্যটন বিকাশে এই গ্রামটিকে কাজে লাগিয়ে আসছে। পর্যটনের জন্য এই ধরনের স্বীকৃতি অনেক কাজে আসে। আমাদের দেশের গ্রামগুলো দেখার মতো। এই যে পাহাড়ি দার্জিলিং পাড়াটা, এটা কি কম সুন্দর? এখন দরকার এই ধরনের পর্যটনের বিষয়গুলো নিয়ে লেখালেখি করা। একটা স্বীকৃতি পেয়ে গেলে তা ছড়িয়ে দিতে হবে বিশ্বময়, সবাই জানবে, আর তাহলেই বিদেশিরাও আগ্রহী হবে আমাদের দেশের প্রতি। তবে সবার আগে আমাদেরকে প্রস্তুত হতে হবে, আমাদের পর্যটন মানসিকতা গড়ে তুলতে হবে। আমাদের মনে রাখতে হবে, দুটো হোটেল রেস্টুরেন্ট দিয়ে বসে থাকলেই পর্যটন হয়ে যায় না। সবার আগে পর্যটন সহায়ক পরিবেশ দরকার। বান্দরবানের রুমা উপজেলার এই দার্জিলিং পাড়ার বাসিন্দারা নিজে থেকেই তাদের পাড়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। দুর্গম পাহাড়ি এলাকার সাথে নানান টানাপোড়েনের মধ্যে বসবাস করা এই ছোট্ট পাড়ার পাহাড়ি মানুষগুলো নিজেদের অজান্তেই বাংলাদেশের পর্যটন বিকাশে সহায়তার জন্য প্রস্তুত হয়ে আছে। যা দেখতে হলে আপনাকে এই দার্জিলিং পাড়াতে আসতে হবে। বন্ধুরা, আপনাদেরকে সফর করালাম আমার দেখা বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম, দ্য ক্লিনেস্ট ভিলেজ অব বাংলাদেশ। রুমার এই দার্জিলিং পাড়া ছেড়ে কেওক্রাডাং পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে এই পাড়ার বসবাসকারীদের সাথে কথা বলতে চেয়েছিলাম। এই যে ঘরটা দেখছেন, এটি দার্জিলিং পাড়ার কারবারির ঘর। তার মুখে শুনি তার পাড়া নিয়ে নানান বিষয়। কারবি সাহেব কেমন আছেন? একটা প্রবলেম হচ্ছে, উনি বাংলা তেমন একটা ভালো বোঝেন, তবে বলতে পারেন না। তাই আমাদের মধ্যে আমরা গৌরবকে রাখছি, ও ওনার কাছে শুনে আমাদেরকে বাংলায় বলবে। আচ্ছা, আপনি এই দার্জিলিং পাড়া কত সালে বানাইলেন? এই দাঁড়িটা তৈরি করা হয়েছে, যে বানানো হয়েছে 1986 সালে। 1986 সালে যখন বানাইলেন তখন এখানে কয়টা ঘর ছিল? কি লেবা সবে প্রুক লেবা দংজাও যাবো 15টার ঘর তৈরি হয়েছিল। এখন কয়টা ঘর আছে? তো 26টা পরিবার মোট আছে। 26। আমরা অনেক পাড়ায় ঘুরছি, অনেক গ্রাম দেখছি, কিন্তু আপনার এই গ্রামটার মতো পরিষ্কার এবং সুন্দর গ্রাম আমরা দেখি না। দংজং কি আসফাতা বেলাগা মে দার্জিলিং তো অনমুচলতি কিয়াং মুতি। আপনাদের এই পাড়ায় চার্চ আছে কয়টা? 2টা আছে গির্জাঘর। আপনারা কি সবাই খ্রিস্টান? সবাই মানে আপনারা যে বমরা সবাই খ্রিস্টান। এইখানে আপনাদের এইখানে স্কুল আছে? আচ্ছা, এটা আমরা বুঝছি যে স্কুল আছে একটা, যেখানে মাস্টার থাকে না, সরকারি কোনো স্কুল নাই। আপনাদের পাড়ায় কি, আপনাদের ব্যবসাটা কি? আপনারা কিভাবে আপনারা টাকা রোজগার করেন? ব্যবসা তেমন কোনো, তেমন চুন চাষের মতো ওই যে আদা
আদা যেটা চাষ করে ওইটা বিক্রি করে যেটুকু পায় ওইটা দিয়ে আমাদের জীবনটা চলে। শুধু আদা? হ্যাঁ, আদা আর কিছু হলুদ। আদা আর হলুদ, আর কোনো চাষবাস নাই? হ্যাঁ, তাহলে তো অনেক কঠিন অবস্থা। আপনাদের এখানে পানির কি ব্যবস্থা আছে? পানি আমাদের গ্রামে সমস্যা হচ্ছে যে পানি নাই। এই জন্য যদি সরকার যদি একটু দেখতো যে আমাদের গ্রামটা সুন্দর থেকে টুরিস্ট আসে, যদি একটা পানি যদি সুন্দর একটা ব্যবস্থা করে দিত তাহলে গ্রামটা আরো ভালো হতো। আচ্ছা, আপনার গ্রামটা অনেক সুন্দর। যারা টুরিস্ট আছে তারা যদি আপনার গ্রাম দেখতে আসে, আপনার গ্রামে থাকতে চায়, আপনাদের সাথে একটা দুটা দিন কাটাতে চায়, তাহলে তার কি ব্যবস্থা আপনাদের আছে? Pintu nak ding mi so mun le ma kan in khang kan nei dang chu um do zaka ka kan nei do na ti khong kan har sa আসলে মেন সমস্যা কি, এখানে টুরিস্ট আছে, আমাদের মতো কিছু নাই, জমি জমা নাই, থাকার ঘরও নাই, খাবার দাবারও নাই, এতে জন্য সমস্যা। এই জন্য আসলে নিজেদের অপমানিত হয়, এই সমস্যা। এই জন্য এত দূর থেকে আসলে মেহমান যদি আমরা কিছু করতে না পারি তাহলে কষ্ট লাগে, খুব কষ্ট নেই। আচ্ছা আচ্ছা, আপনাদের গ্রামে আমি একটা জিনিস দেখলাম যে কেউ মদ খায় না, কেন খায় না? kan ekte hem bom hina ta mi vial ka chu christian hep kan siro kan zu kan ding হ্যাঁ, এখানে সবাই খ্রিস্টান আর বোম জাতি, যেহেতু এই জন্য মদ কি সেটা আমরা জানি না বলে চলে। এই জন্য আমার কেউ এখানে গ্রামে মদ খায় না বা পছন্দ করে না। দেখেন কি ট্রিমেন্ডাস একটা ব্যবস্থা যে তাদের গ্রামে, পাহাড়ি গ্রামে মদের প্রচলন নাই, এটা চিন্তাই করা যায় না। এই গ্রামটায় কেউ মদ খায় না এবং এই গ্রামের ভেতরে মদ খাওয়া একদম বারণ, মানে গ্রামের গণ্ডির মধ্যে মদ খাওয়া যাবে না। তারপরে এরা শূকর পালে না, ছাগল পালে না, গরু পালে না, যে এরা যত্র ময়লা আবর্জনা মানে তাদের মলমূত্র ত্যাগ করবে, গ্রামটা পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্যা করে ফেলবে, এই জন্য তারা এগুলাও করে না। এবং প্রত্যেকের বাড়িতে টয়লেট আছে প্রত্যেকের বাড়িতে, হোক সেটা কাঠের বানানো টয়লেট, বাট প্রত্যেকের বাড়িতে টয়লেট আছে। প্রত্যেকের ঘর একই রকম পরিষ্কার, প্রত্যেকের আঙিনা পরিষ্কার, ঘরের ভেতরে বাইরে, এবং প্রত্যেকে তাদের রাস্তা ঝাড় দিয়ে রাখে, সামনের রাস্তা, মানে পুরা গ্রামটাই প্রত্যেকের বাড়ি। এটা যে আমার বাড়ির সামনে ওর বাড়ির সামনে এরকম নাই, প্রত্যেকেই গ্রামটা পরিষ্কার করে রাখে। আমরা আশা করব, কারবারি সাহেব, আমরা আশা করব আপনাদের গ্রামে টুরিস্ট আসবে, আমরা ওইভাবে সবাইকে উদ্বুদ্ধ করব যে বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার একটা গ্রাম দেখার জন্য তারা এখানে আসবে। এবং আমি আশা করব যে আপনারা তাদের থাকার একটা ব্যবস্থা করবেন, কারণ যত মানুষ যাবে আসবে তত আপনাদের আয় উন্নতি হবে, আপনাদের এখানে যা আছে সেটাই দেখার একটা না একটা ব্যবস্থা হবে। আমি আশা করব আপনারা সেরকম একটা ব্যবস্থা করবেন। ভ্রমণের সময় প্রকৃতির পাশাপাশি অনেক কিছু দেখার থাকে। বন্ধুরা, এবার আপনাদের সাথে একটা গাছের পরিচয় করে দেব। দেখুন তো, চেনেন কিনা এই ফলটাকে? ব্ল্যাকবেরি নাম শুনলে আমাদের প্রথম মাথায় কি আসে? ব্ল্যাকবেরি নাম শুনলে এখন বর্তমান ডিজিটাল যুগে একটা মোবাইল ফোনের নাম মনে আসে, কোম্পানি। এখন আপনাকে একটা বেরি দেখাবো, এটাও ব্ল্যাকবেরি, এবং এই ব্ল্যাকবেরিটা গাছে হয়, এবং আমাদের দেশে ব্ল্যাকবেরি হয় কখনো কোথাও হয় সেটা আমি কখনো দেখি নাই। এবং এই দার্জিলিং পাড়া বেড়াতে এসে আমরা ব্ল্যাকবেরি গাছের সন্ধান পেলাম, এই সেই ব্ল্যাকবেরি। এবং এটা আমাদের দেশে আমি এই পর্যন্ত কোথাও দেখি নাই, এবং এটা খেতে কেমন একটু খেয়ে বলি। দারুণ দারুণ। দার্জিলিং পাড়ার কারবারির বাড়ির পাশেই এই ব্ল্যাকবেরি গাছটা, দারুণ টেস্ট, মিষ্টি, এবং একটা বিদেশি ফল, এটা আমাদের দেশে হয়। এখানে যদি এই ব্ল্যাকবেরি গাছ লাগানো যায় তা আমার মনে হয় এই একই রকম মিষ্টি স্বাদের ব্ল্যাকবেরি হবে। দারুণ। বাংলাদেশে এখন স্ট্রবেরি, ড্রাগন ফুডের মতো বিদেশি ফলের চাষ হচ্ছে। মনে হচ্ছে আরো কিছু বিদেশি ফলের বাণিজ্যিক চাষ অপেক্ষা করছে আমাদের জন্য। ব্ল্যাকবেরি গাছের সাথে আর একটা গাছ, এই ফলটা যে কি ফল ওনারা বলতে পারে না, তবে ওনারা মিজু থেকে নিয়ে আসছে এই গাছটা। এবং এটার ফলটা যখন পাকে তখন খুব মিষ্টি হয় এবং হলুদ রং হয়। একটা ফল আমাকে ওনারা দিচ্ছে খেয়ে দেখার জন্য,
ফলটার ভিতরে দেখতে এমন, এবং স্বাদটা কেমন আমি একটু খেয়ে দেখি। ইটস নট গুড। না পাকা পর্যন্ত আমার মনে হয় স্বাদ বোঝা যাবে না। তবে অবশ্যই যারা আপনারা দার্জিলিং পাড়ায় আসবেন, কারবারির বাড়ির ঠিক পাশেই ব্ল্যাকবেরি গাছটা দেখে যাবেন। দারুণ মিষ্টি ফল। বাংলা লিঙ্ক বাংলার পথে, বাংলা লিঙ্ক বাংলার পথে, বাংলা লিঙ্ক বাংলার পথে। ইনি হচ্ছেন সমা, এই ঘরের পতি, আর পত্নী সকালবেলা গেছেন জুমে কাজ করতে, তাই তো? ওনারা কিন্তু বাংলা খুব একটা জানেন না, খুব কষ্টে কষ্টে কয়েকটা লাইন বাংলা আমাদের জন্য উনি বলছেন, বাট ওনার পত্নী একটা লাইনও বাংলা বলতে পারে না, কিছুটা বোঝে। তাহলে আমরা যাই। ওকে, থ্যাংক ইউ। তো চলেন বন্ধুরা, কেউ কারাটাং যাই। হ্যাঁ বন্ধুরা, বিরতির পর আমরা বাংলা লিঙ্ক বাংলা পথে রওনা হয়েছি কেওক্রাডাঙ্গের পথে। শুরুতে দেখা হয়ে গেল একজোড়া ময়না পাখির সাথে। বান্দরবানের পাহাড়ি জঙ্গলে ময়না, টিয়া, ধনেশ সহ নানা রকমের পাখি বাস করে। এখান থেকেই ময়নার বাচ্চা ধরে শিকারীরা তা শহরে বিক্রি করে দেয়। তবে ওটা আমাদের বিষয় না, আমরা চলেছি কেওক্রাডাং পাহাড়ে। এখান থেকে গাড়ি যাওয়ার রাস্তা, আর আমরা একটু সাইড থেকে এদিক থেকে গাড়ি যাই, এদিক থেকে গাড়ি যাই। বান্দরবানের রুমা থেকে চাঁদের গাড়ি দার্জিলিং পাড়া হয়ে কেওক্রাডাং পার হয়ে আরো কিছুটা ভেতরে যায়। তবে সেটা শুধুমাত্র শুকনোর সময়, মানে যখন এই কাঁচা রাস্তা গাড়ি চলাচলের উপযোগী থাকে, তখন এই রাস্তায় আপনারা পায়ে না হেঁটেও আসা যাওয়া করতে পারবেন। দার্জিলিং পাড়া এটা হচ্ছে শেষ বাড়ি। ওই মাথা থেকে এ পর্যন্ত আসলাম, দার্জিলিং পাড়া শেষ হয়ে গেল। আর এই তোমরা হাঁটো, এই যে হাঁটার রাস্তা, এটা দিয়ে এখন খালি কেওক্রাডাং। এই পাহাড়টার উপরেই বড় রাস্তা। ওখান থেকে একটা রাস্তা লুংথাই সিং পাড়া, সিংসং পাড়া, পুকুর পাড়া, রুমানা পাড়ার দিকে চলে গেছে। ওই দিকটাতেও দেখার অনেক কিছু আছে। বান্দরবানের এক এক পথে এক এক সৌন্দর্য। তবে আমাদের গন্তব্য একেবারে সোজা কেওক্রাডাং। এই রাস্তাটা যাচ্ছে রুমানা পাড়া, আর এই রাস্তা যাচ্ছে কেওক্রাডাং। নতুন হচ্ছে, 1 কিলোমিটার মতো হয়েছে। আশা করি 1 বছরের মধ্যে রাস্তাটা কাভার হয়ে যাবে। ও এবারটা কি ফল? জড়িবুটি, হরতকি। এই হচ্ছে হরতকি গাছ, আর দেখলেন কাঁচা হরতকি ফল সব পড়ে আছে মাটিতে। এটা খেয়াল করেন, পাহাড়ি রাস্তায় চলতে এরকম অনেক গাছের সাথে আপনাদের দেখা হবে। এমন আরো কত জানা অজানা গাছগাছালির সাথে চলতি পথে আমাদের দেখা হয়, তার হিসেব দিতে পারবো না। তো দার্জিলিং পাড়া থেকে কেওক্রাডাং যেতে পথে জানিয়ে দিয়ে আমাদের গত পর্বের কুইজের উত্তর বিজয়ের নাম। প্রশ্নটি ছিল চিংড়ি ঝর্ণা কোন জেলায় অবস্থিত? এর সঠিক উত্তর হল বান্দরবান। এবারে 1962টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 1328টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন ঢাকার কল্যাণপুরের সায়েম। আপনাকে কংগ্রাচুলেশন। আর বাকিরা আমার সাথে আসুন, সকালে ঝিরিঝিরি বাতাসে বান্দরবানের মায়াময় প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলে যাই কেওক্রাডাং পথে। হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখে রাখুন, কেওক্রাডাং যেতে আপনাকে এই পথ ধরেই কিন্তু যেতে হবে। যারা আমার মতো দুর্বল, পাহাড়ে ওঠার অভ্যাস নাই, তারা তাড়াহুড়া করবেন না। পাহাড়ে আস্তে ধীরে সবাই চলে যাক, সবাই যাক, জানটা আগে। আস্তে ধীরে হেলে দুলে রেস্ট নিয়ে যাবেন। যত বড় পাহাড়ি হোক, পৌঁছে যাবেন। এখন বাজে সকাল 8টা। সকাল 8টা আর বিকেল 4টা, যাই বাজুক না কেন, এই পথের রাস্তা কিন্তু একই থাকে। যে পথে হেঁটে চলা বেশ কষ্টসাধ্য। এটা কি ফুল? পাহাড়ি পথে কষ্টে পাওয়া ভালোবাসা ফুল, নাম তো জানি না। ওয়াও, ছবি তুলি।
বন্ধুরা, সময় হলো আজকের কুইজের। প্রশ্নটি হলো কেওক্রাডাং পাহাড়ের উচ্চতা কত? এর সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ 3172 ফুট, বি 300 ফুট, সি 3 ফুট। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে কেওক্রাডাং পাহাড়ের উচ্চতা কত? মনে থাকবে? আমার নাম হচ্ছে ক্লিয়ার সাংবম। ক্লিয়ার সামবম। তুমি এখানে কি বলছিলে আমাকে? এখানে হচ্ছে একটু রাস্তা, এই যে দেখেন আপনার একটা ছোট গাছ নিয়ে উপরে হালকা ভাবে মাটি দিয়ে রাখছে, বাঁশ টাস দিয়ে রাখছে। বাসটা দিয়ে যদি গাড়িতে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হলে ওই দিকে পড়ে যাবে গাড়িটা। এটাই বলছো তুমি? এই জায়গাটা খুব বিপজ্জনক। হ্যাঁ, বিপজ্জনক। যে দেখতে পারি আপনার এখান থেকে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে হ্যাঁ, কেউ যদি না জানে আর এটার উপর দিয়ে চাকা তুলে দেয় তাহলে তো শেষ। উল্টা মুল্টা একদম ওটা শেষ। মোটা ওই যে ওই দিকে পড়ে যাবে আপনার। অনেক নিচু তো। হ্যাঁ। এটা কি? বলছে তাজিংডং। এটা কি তাজিংডং নাকি? এটা কি? ফুলঘর। এই গোলঘরটা কিসের উপরে? তাজিংডং উপরে। এটা কি তাজিংডং না কেওক্রাডাং? আর কেউ তাজিংডং। এটা কি কেউ তাজিংডং? হ্যাঁ কেওক্রাডং। কেওক্রাডাং। কেওক্রাডং। ওর বাড়ি হচ্ছে তাজিংডং এর নিচে, তাই ও যে পাহাড়কে দেখে ওই পাহাড়কে ওর তাজিংডং মনে করে। এটা হচ্ছে কেওক্রাডাং। ওই দেখেন কেওক্রাডাং। কেওক্রাডাং এর রেস্ট হাউস, নতুন রিসোর্ট, এবং আমরা এখন কেওক্রাডাং এর খুব কাছে। তো শেষমেশ আমরা দেখা পেলাম কেওক্রাডাংয়ের, আর অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সেখানে। ছোটবেলা থেকেই কেওক্রাডাংয়ের নাম শুনে এসেছি। বাংলা লিঙ্ক বাংলা পথে আজ আমাদের একটি ভ্রমণ ইচ্ছে পূরণ হতে চলেছে। আপনাদের মধ্যে অনেকেই কেওক্রাডাং এসেছেন, তার থেকে আরো অনেক অনেক বেশি মানুষ এই পাহাড়টা দেখেননি। বান্দরবানের রুমা উপজেলার গহীনের এই কেওক্রাডাং পাহাড়ে ঘুরতে আসাটা যে তেমন একটা বড় বিষয় না, সেটা অন্তত এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন। শুধুমাত্র ইচ্ছা শক্তিতে কাজে লাগিয়ে আপনিও চলে আসতে পারেন এখানে। তবে সময় স্বল্পতার কারণে আজ মনে হচ্ছে কেওক্রাডাং আপনাদের ঘুরিয়ে দেখাতে পারবো না। তো আমাদের আগামী পর্বগুলোতে আমরা আপনাদেরকে কেওক্রাডাং ঘুরিয়ে বান্দরবানের আরো গহীনে নিয়ে যাওয়ার আশা রাখি। ওকে, আমরা আস্তে ধীরে টুকটাস করতে করতে এসে গেলাম কেওক্রাডাং এর চূড়ায়। এই হচ্ছে কেওক্রাডাং এর নতুন রিসোর্ট, আর এখানে চা ভাত যা চাবেন একটু সময় দিলে পাবেন। রেস্ট নেন, থাকেন, ঘুমান, নো প্রবলেম। তো বন্ধুরা, আজ আর নয়, বাংলা লিঙ্ক বাংলা পথে বান্দরবান অভিযানে আমাদের সাথে থাকার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। বাংলা লিঙ্ক